গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে 11টা বাজতে চলছে। এখন রান্নাবান্না শুরু হবে। আজকে বড় তো অফিস ছুটি, রবিবার মানে জানো। আজকে 2 রকমের মাছ করব। মাছগুলো তাও কাটা ছিল না জানো, সমস্ত মাছ কাটলাম। লোটে মাছ, এই দেখো লোটে মাছ, এটা হচ্ছে ভোলা মাছ, পুরো টাটকা মাছগুলো, পুরো পোয়া ভোলা একদম। এই দেখো, দেখেছো? আর এই যে লোটে মাছ, দুটো মাছই আমার ফেভারেট। আমি ভীষণ ভালোবাসি এই মাছগুলো। যাই হোক, আমার বর খুঁজে খুঁজেও নিয়ে এসেছে, বটে পেয়েছে, নিয়ে এসছে। কালকে ছেলেকে আসার পথে যখন ছেলেকে নিয়ে আসছে, তখন দেখতে পাচ্ছি উত্তরপাড়া বাজারে লোটে মাছটা উঠেছে। আর আমি তো ভীষণ ভালোবাসি, ওখান থেকে কিনে নিয়ে চলে এসছে। মানে যেখানে যা দেখবে সব কাচি কুচি নিয়ে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। এখন ভাতটা আগে বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে, লোটে মাছটা করতে তো বেশিক্ষণ লাগে না, সব কিছু মশলা টশলা মাখিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে, গা মাখা মাখা টমেটো ধনে পাতা দিয়ে ভোলা মাছটা করব। আর এটা হচ্ছে পোয়া ভোলা, খেতে হেভি টেস্টি এই মাছটা। ঠিক আছে, এই করি। ও পালং শাক আছে, পালং শাকটা করব আজকে। এই হচ্ছে রান্নার মেনু, তোমরা দেখতে থাকো। আমি আগে চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিই। 11টা বাজতে চললো। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আলু কেটে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে লোটে মাছে একদম ছোট ছোট করে আলু দেবো, বেশ খেতে ভালো লাগে। আজ দুটো মাছই আমার ফেভারিট, আমি ভীষণ ভালো খাই, তাই একটুখানি আলু না দিলে ভালো লাগবে না। এই জন্য ছোট ছোট, একদম ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেবো। হ্যাঁ, মুন্নারও জমা দেওয়া হয়ে গেছে। ওই যে এসআই ফর্মগুলো সব জমা দিচ্ছিল তো, কালকে লোক এসেছিলো, আর আমার তো বর গিয়ে জমা দিয়ে এসছে। ওই জন্য আমাকে এসে বলছে আমাদের পাড়ার একজন, যে জমা দিয়েছো কি? আমি যে হ্যাঁ, আমাদের তো কালকে জমা দেওয়া হয়েই গেছে। বাবা, কি সমস্ত সমস্যা! এটা একদিকে হচ্ছে ভালো হচ্ছে বাবা। এসব আমার বড় একদিকে একদম পুরো সব কিছু সব লিখে টিকে পুরো জমা দিয়ে দিচ্ছে। এসবে আমার কোনো ভূমিকাই নেই। সেই অফিস থেকে এসে ওগুলোকে ফর্মগুলোকে সব ফিল আপ করেছে, করে তারপরে এখানে তো আমার নেই, আমার তো এসছে আমার বাপের বাড়িতে, ওখানে আমার দিদি সব কিছু করে ও জমা দিয়ে দিচ্ছে। আমার কোনো চাপই নেই, কারণ এখানে তো আমি ভোট এখনও পর্যন্ত দিইনি, আমার এখানে আসেইনি, এখানে চেঞ্জ করা হয়নি, বাপের বাড়িতেই দিয়ে যাচ্ছি। কারণ এখন আমার একটাই সমস্যা, আমার বাপের বাড়িতে চক্রবর্তী, ওখানে আমার ভোটার কার্ডে এখনও চক্রবর্তী, আর এখানে তো সরকার, এটাই একটা সমস্যা। এখন কি হবে জানি না, ও সব নিয়ে চিন্তা করি না। আমার বাবা মায়ের সব কিছুই আছে, আমার স্কুল সার্টিফিকেট আছে। এই হয়েছে ব্যাপার। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এই করতে করতে কত বেলা হয়ে যায়। এখন কত মাছ, ভোলা মাছগুলোকে একটু ভাজতে হবে। লোটে মাছ নাই, একদম পুরো মেখে টেকে বসিয়ে দিলাম। আমার বর গেছে বাজারে, এবার যতই দেরি করে আসুক আমার কোনো ইয়ে নেই, আমার সব কিছুই রয়েছে ঘরে। ওই জন্য কালকে সব এনে রেখে দিয়েছে, জানে বাজার থেকে আসবো কখন, কখন আমি রান্না করবো, ওই চিন্তাটা আছে। ওই জন্য কালকেই সব বাজার টাজার মাছ টাছ যা আছে, শাক পাতা সব নিয়ে এসছে। এবার আজকে গেছে বড় বাজারটা করতে।
এই দেখো লোটে মাছ বসিয়ে দিয়েছি, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো লোটে মাছ কিরকম হচ্ছে তোমরা কিন্তু বলো, বুঝছো? এই যে লোটে মাছ করছি, এখানে ভোলা মাছ ভাজছি। এই কড়াইটার মধ্যে ভাজছে না ভীষণ সুবিধা হয়, একটু লাগে না পোড়া। এখানে এখন কিছুটা রয়েছে আর কিছুটা এই যে ভাজা করেছি, দেখতে পাচ্ছ? এই যে এখন কিছুটা ভাজা করেছি, এখানে কিছুটা রয়েছে আর এখানে হচ্ছে, আর এখানে এই যে মাছটা হচ্ছে, একটু হবে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে ব্যাপার, আর একটু ঢাকা দিয়ে দিই তারপরে হয়ে যাবে। লোটে মাছে বেশিক্ষণ লাগে না করতে। লোটে মাছ সব কিছু মেখে টেখে বসিয়ে দিল, না আমার সঙ্গে ধনে পাতা দিল, ওই যে ওই দেখো কীভাবে ফাটছে। ঠিক আছে, ভাজা হোক। এখন ওই যে সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে করবো তো। মাছ তো হয়েই যাচ্ছে অর্ধেক, এই মাছটা নামাবো, ভোলা মাছটা বসিয়ে দেবো, দিয়ে শাক কাটতে যাবো, পালং শাক করবো আবার। ঠিক আছে, মাছ রান্না, লোটে মাছ তো হয়ে গেছে, এই যে ভোলা মাছও হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে করেছি। বাবা কি ধোয়ারিয়ে, ঠিক আছে, এই যে হয়ে গেছে মাছ, আর একটু টানবে, টানলেই নামিয়ে ফেলবো। আর ওদিকে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত একদম উপর দিয়ে উঠছে, ভাত নামাবো। আর এদিকে যে মাছ। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো সমস্ত কাজকর্ম হয়েছে, আমার কোমরে সিদ্ধারার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নায় বসে কাটাকুটি ধোয়া পাকলা করতে করতে আমার কোমরের সিদ্ধারাটা খুব যন্ত্রণা করছে। মশাগুলো কি সুন্দর চলে যাচ্ছিলো ধূপকাঠিটা দেওয়াতে, একটু ধূপকাঠিটা দিলাম, আমার ছেলেবাড়িকে বন্ধ করো। খেতে বসছে, এই যে আমার ছেলে খেতে বসে গেছে। আজকে আমার ছেলেরও মন মতন মানে খাওয়া হচ্ছে, ওই লোটে মাছ খুব ভালো খায় আমার মতন, খাওয়া দাওয়া আমার মতন আমার ছেলে। তারপরে ওই যে ভোলা মাছ করেছি একদম সর্ষে বাটা ধনে পাতাটা দিয়ে, ওই দিয়ে ভালো মতন। তারপরে শাক করেছি, ও খাওয়া হয়ে যাচ্ছে, খেতে বসতে আর কি। ওকে আগে দিয়ে দিয়েছি খেতে, ও সময় লাগে তো, পুজো টুজো সব কিছু দেওয়া। এবার আমরা খেতে বসবো, 2:30 বাজে, এবার আমরা খেতে বসবো। আরেকজনের স্নান টান হয়ে গেছে, কিন্তু বলবে না যে খেতে দাও এক্ষুনি। অনেক আছে যে স্নান করে উঠে বসতে পারে না, ও অভ্যাস, সঙ্গে সঙ্গে খেতে দিতে হয়, কিন্তু এর আবার সেটা না, একদিকে ভালো, বলছে খাক ছেলে খাক, তারপরে খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, এখন খেয়ে নেব। জোর খিদে পেয়েছে, মানে খুবই খিদে পেয়েছে, আর পাচ্ছি না থাকতে। এত মাছ কাটা, কত মাছ সব কেটেছি, লোটে মাছ কেটেছি, ওই মাছ কেটেছি, কেটে তারপরে রান্না। বলো না ওগুলো কত সময় লাগে না, উফ। ঠিক আছে, যাই গিয়ে এবার খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যায় কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ছেলে চলে গেল পড়তে, ছেলে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে আমি উঠেছি, একটু কথা বলছিলাম। ছেলে চলে গেল পড়ার বিষয়ে, ছেলে এই মাত্র গেল পড়তে। এবার আমি জল টল সমস্ত কিছু ভরলাম, ভরা টরা হয়ে গেছে। এখন যাবো একটুখানি স্টেশনের দিকে, আমার কিছু ঘরের জিনিসপত্র কিনবার জন্য। অনেক দিন ধরে যাবো আর হচ্ছে না, ছেলে যখন পড়তে চলে গেছে, এখন কী করবো, ও ছেলে আস্তে আস্তে 10টা, তার মধ্যে আমি যাবো একটুখানি সামনে একদম, যাবো গিয়ে কিনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। সব জল তোলা হয়ে গেছে মোটামুটি, এখন আর কোনো কাজ নেই। আমি বরকে বললাম চলো একটুখানি গিয়ে কিনে নিয়ে আসি। ঠিক আছে, কি কিনবো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই। আর সেই যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, জামা কাপড় আছে ছাদের মধ্যে ছিল মেলা, মানে ভেবেছিলাম পরে তুলবো, আর মনে নেই, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে মনে পড়ছে যে আরে জামা কাপড় তো কিচ্ছু তোলা হয়নি, আমি প্রতিদিন তুলে রাখি, আজকে আর তুললাম না। একটু বেলা করে চান করেছি তো, ভিজা ভিজা ছিল, আমি পরে তুলবো। সেই সন্ধ্যা হয়ে গেছে, তারপরে গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুললাম। মানে কী অবস্থা, ওখান থেকে এসে আবার জামা কাপড় ভেজাতে হবে, এক গামলা ভেজাবো। আজকে তো সময় হলো না, সারাদিন কাজে 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 ব্যস্ত। ঠিক আছে, এখন যাই, গিয়ে কিছু কেনাকাটি করে তারপরে আসছি। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, গিয়ে একটু ঘুরে আসি, কিনে নিয়ে আসি। কী করছো, যাবে না? কখন যাবা? আমার তো হয়ে গেছে। ঠিক আছে, পরে কথা বলবে, পরে দেখবে, পরে কথা বলতে বলছি। খবরটা এত সুন্দর দিচ্ছিল। চলো।
আমি রেডি। কি এত ভালো? চলো চলো। কার দোকানে যাবা? বিপ্লব? না না, এই যে পাশে স্টেশনের যে রাস্তার পাশে যে বসে বাসনপত্র নিয়ে। ও যে ওই সেই আদির দোকানটা? হ্যাঁ ওইটা। পরেশ পা এই হ্যাঁ হ্যাঁ ওর পাশের দোকানটা। পরেশ দত্তের দোকানে? হ্যাঁ। কে যাবে বিপ্লবের দোকানে? মাথা খারাপ নাকি? ওর দোকানে যাব না। এই আমার ওই রানিং প্যান্টগুলি কই? সব ওখানে আছে, ওঠাও সব পাবে। হ্যাঁ। এটা কোন প্যান্ট? কোথায় কি রাখি কিছুই হুঁশ থাকে না, সব খুঁজে খুঁজে দিতে হবে। দেখো কি করবে, আলনাটাকে একটা জিনিস নেবে, 3টে জিনিস ফেলাবে। না এটা পরে এরকম কালকে অফিসে যাব। তা এখন উপরে রেখে দাও। ওই জিনিসটা পরে অফিসে যাব। ঠিক আছে, করো তাড়াতাড়ি। ওখান থেকে তো চলে এসেছি, স্টেশন থেকে কেনাকাটি করে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি। এসে কী করবো, ছেলে বলেছিল মা একটু চিড়ের পোলাও করো। আমার যদিও হয়ে গেছে, আর নেই বাকি, চিড়ের পোলাও করতে বলেছে। এখন কি করলাম, এসে আবার ওখান থেকে এসে চিড়ে টিড়ে ধুয়ে টুয়ে একদম ভালো করে এই দেখো চিড়ের পোলাও করে নিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চিড়ের পোলাও করে নিলাম। এর মধ্যে ঘি দিতে হয় একটু বেশি করে। এর মধ্যে বিনস দিয়েছি, ক্যাপসিকাম বলছি, বিনস, গাজর, তারপরে বাদাম, কিশমিশ, ঠিক আছে, এগুলো সব দিয়ে তারপর করেছি। একটু ঘি বেশি করে লাগে। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। নুন মিষ্টি তো দিতেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটা পোলাওটা খেতে। আর ঘিটি দিয়ে কারি পাতা নেই, যদি রাত্রেবেলা এখন কোথা থেকে কারি পাতা আনবো। কারি পাতা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। কারি পাতা ছাড়াই করলাম। এবার নামার আগে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, খেতে খুব টেস্টি। দেখো ছেলে বলেছে খাবে, এই জন্য করে রাখলাম এই চিড়ের পোলাও। ঠিক আছে, আমার হয়েও গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেছে। ছেলে যদিও এখন আসেনি পড়া থেকে, এখনও পর্যন্ত আসেনি। আমি করে রাখলাম, আসলেই গরম গরম দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রাখবো এটা, এটা একদম পুরো ঢাকা দিয়ে রাখলে গরম থাকবে, গরম গরম খাবে। করে রাখলাম, অনেক দিন ধরে চিড়েগুলো পড়ে রয়েছে। পোলাওর জন্যই চিড়ের পোলাও ছেলে খাই বলে এনেছিল, কিন্তু আর রাখা যাবে না। আমি না করেই রাখি, ও খেতেও চেয়েছে। আর আমার বড় সবজি বাজার সব নিয়ে এসছে, সব বিনস গাজর মাজর সব নিয়ে এসছে। আমি তাহলে করি রাত্রেবেলা, খেতে খুব ভালো, এটা শরীরের পক্ষেও খুব ভালো। ঠিক আছে, দেখো সব হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে পুরো কমপ্লিট। ঠিক আছে, দাঁড়াও এটা নামিয়ে নিই তারপর। এই যে আমার ছেলে চলে এসছে পড়া থেকে, এই যে আমারও হয়ে গেছে, ছেলেও চলে। ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে। তোমাদের তো সঙ্গে শেয়ার করলাম না কি এনেছি, বেশি না, এই 3টে জিনিস এনেছি, 3টে না 4টে। এই দেখো এই হাতাগুলো নিয়ে এসেছি, 3টে হাতা এনেছি। মানে এক একটা মধ্যে আমার আছে হাতা, আমার এগুলো আর ভালো লাগে না, এই জন্য এগুলো নিয়ে এসেছি। কি সুন্দর না ডিজাইনগুলো, দেখো একবার। এই যে এই দেখো 3টে এই হাতা নিয়ে চলে এসেছি। এই যে কি সুন্দর দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা দুটো, এক একটা রান্নার মধ্যে এক একটা হাতা, কত ভালো লাগে না দেখতে। এই যে নিয়ে এসেছি। আর একটা খুন্তি এনেছি, আমার এই খুন্তি ছিল না, খুন্তি আছে কিন্তু এরকম চওড়া একটা খুন্তি আমার দরকার ছিল, ওই জন্য একটা এই খুন্তি নিয়ে চলে এসেছি। এই যে দেখো এই একটা খুন্তি আর এই 3খানা হাতা। কেমন হয়েছে তোমরা একটু বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে হাতাগুলো, মানে একদম ছোট্ট ছোট্টোর মধ্যে তরকারি নিতে, ডাল নিতে, সব কিছু নিতে নিতে সুবিধা হবে। এক একটার মধ্যে এক একটা রান্নাতে এক একটা করে হাতা। আরও আছে আমার 2টো হাতা আছে। ঠিক আছে, এবার যাই ছেলেকে খেতে দিই, থাক এখন এগুলো। এই এটাই আনতে গেছিলাম, যাবো যাবো আর যাওয়া হয় না। ছেলে দেখলাম পড়তে গেছে, ঘরে ফাঁকা আমার বোর্ড রয়েছে, চলো ধরেছি একেবারে, নিয়ে কিনে নিয়ে আসলাম। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করব। ঠিক আছে, যাই এবার ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে খিদে পেয়ে গেছে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব খেয়ে দিয়ে নিয়েছি। আমার আবার শুরু হয়েছে কাশি।
একটু কমেছিল, আবার কাশিটা কমছে। আমার সিরাপটা পুরোপুরি খাওয়া হয়নি, যেটা একদম পুরো কোঠা পূরণ করতে হয় সেটা হয়নি। এই সিরাপটা পড়ে রয়েছে, এখন গিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়েছে, আবার শুরু হয়ে গেছে কাশতে কাশতে। সে শুরু সকাল থেকে জল ঘাটি বিকেল 3টে অবধি, আবার সন্ধ্যাবেলা জল ঘাটা। এই যে এতক্ষণ ধরে জল ঘাটলাম, বাসন টাসন সব ধুলাম। ঠান্ডা কি করে কমবে বলো, কি ঠান্ডা লাগছে। আমাকে বলেছে গলার মধ্যে সবসময় একটা পেঁচিয়ে রাখতে, আমি তো পারবো না পেঁচিয়ে রাখতে, আমার জানি দম আটকে আসে। এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সব বাসন টাসন ধুয়ে রেখেছি। কালকে থেকে তো আবার শুরু অফিস, ছেলে মনে কালকে স্কুল যাবে না। তাও একটা বাচ্চা আছে, স্কুল গেলে তো আমি পাগল হয়ে যাই, আমি পাগল দুদিকে করতে গিয়ে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো।